জীবের গতি নাই দেয়া। এই নাম করতে করতে মহাপ্রভু আমার চলেছে সন্ন্যাসের পথে। সন্ন্যাসের পথে নেমে সকল ভক্তদের ডেকে ডেকে বলছে, এই মধুমাকা নাম ছাড়া এই মধুমাকা নাম ছাড়া জীবের আর কোন গতি না। তাই মহাপ্রভু আমার কেমন ভাবে চলেছে। ওরি বলি মাথায় গয়ে পথের ধুলি, মহাপ্রভু চলে সন্ন্যাস সাধনে। মহাপ্রভু চলে সন্ন্যাস সাধনে। তবু হাসে তবু কাঁদে, তবু হাসে আর কবু কাঁদে, কবু নাচে সে প্রেমানন্দে, কবু হাসে কবু কাঁদে, কবু নাচে সে প্রেমানন্দে, কবু হাসে কবু কাঁদে। এই নাম করতে করতে আজ মহাপ্রভু আমার চলেছে সন্ন্যাসের পথে। সন্ন্যাসের পথে নেমে সকলে ভক্তবৃন্দদের ডেকে ডেকে বলছে, ওই ভক্ত এই মধুমাকা নাম ছাড়া আর কোন গতি, এই মধুমাকা নাম ছাড়া আর কোন জীবের গতি না। এমন সময় প্রভু আমার গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, ও গোবিন্দ ঘোষ বলো তো এই সন্ন্যাস শব্দের অর্থ কি? বলছে, প্রভু গো, ও প্রভু গো, এই সন্ন্যাস শব্দের অর্থ হলো তাই। বলছে, ঠিক বলেছে গোবিন্দ, এই সন্ন্যাসের পথে নেমে আজ আমরা সব ত্যাগ করেছি। তাই প্রভু আমার বলছে, এ সংসার ছলনা ছলনা মাই, ওরে মিশে আসা যাওয়া, ক্ষণিকের সুখ ভোগ লালসা মিশে যাওয়া। এ সংসার ছলনাময়, মিশে যাওয়া ক্ষণিকের শোক লালসা মিশে যাওয়া বাবাকে। কানে চাপে খাতা ছাড়ি যাবে, খাতা ছাড়ি কোথায় বাবা এই ঘর বাড়ি। কানে চাপে খাতা ছাড়ি
ছাইল দে ঘর বাড়ি প্রাণে যাবে খাঁচা ছাড়ি। আমি উপসে দে লক্ষ্য করে বলছি, আজকে উপোস মানে কীর্তনের দিন। কথা বললে কীর্তন শ্রবণ হবে না। যিনারা উপোস আছে কথা বললে কীর্তন হবে না। আর যদি দেহে কীর্তন না হয় তাহলে সাধনে ভজন হবে না। আর সাধনে ভজনে যদি না হয় তাহলে ধরা তলে না যাবে। আজ পাপী হয়ে ধরার মাঝে আজ মিশে যাবে। সেদিন কিন্তু সাধু সঙ্গ করা হবে। তাই প্রিয় ভক্ত গোবিন্দকে বলছে, ও গোবিন্দ, এই সংসার স্ত্রী পুত্র ভাই বলো বন্ধু বলো কেউ কারো নয়। ও গোবিন্দ, চলো আজ এই মধুমাখা নাম আজ বিলিয়ে বেড়ায়। তাই বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই নাম করতে করতে মহাপ্রভু ক্লান্ত হয়ে যান। প্রিয় ভক্ত গোবিন্দ আমার কি বলে, আর দেহের অঞ্চল তারা পেতে দেয়। আমার মহাপ্রভু বিশ্রাম করে, তখন জল তৃষ্ণা পায়, গোমণ্ডল ভরে জলের দেয়। আমার মহাপ্রভু পান করে, যখন ক্ষুধা পায় ওই বৃক্ষ থেকে ফল পেড়ে দেয়। মহাপ্রভু আহার করে। এমন সময় আগে ভক্ত যখন এই মধুমাখা নাম করতে করতে মহাপ্রভু চলেছে, আমার মতো একজন অধম প্রভুর সম্মুখে সে বলছে, প্রভু গো, ও প্রভু, আমার বাড়ি নাম কীর্তনের আয়োজন করেছি, ভক্ত সঙ্গে আয়োজন করেছি প্রভু গো। ও প্রভু, চলো আমার বাড়ি নাম কীর্তন করবে, প্রসাদ খাবে। উক্ত ভক্তের বাড়িতে আজ নাম কীর্তন সমাপ্ত করি। আর প্রিয় ভক্ত গোবিন্দকে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, তুমি আমার মুখ সুন্দর জন্য আমাকে একটি হরিত ঠিক আছে প্রভু, আমি চাই। এই বলে গোবিন্দ ঘোষ কি করেছে, এত বলি গোবিন্দ ঘোষ বাহির হইল, এত বলি গোবিন্দ ঘোষ বাহির হইল। কি কষ্ট আজ জঙ্গলে প্রবেশ করিল, কষ্ট এক জঙ্গলে প্রবেশ করিল। আজ হরিণ কি দেখছে আর ভাবছে, এই তো বাচ্চা ঝোলার ভিতরে রাখছে। আমি মনে মনে ভাবছি, আমি কিন্তু হরিণ কি আজ এই ঝোলার ভিতরে, আজ কিছু হরিণ কি এই
আমার ভিতর সঞ্চয় করে রাখবো কেন? আমার প্রভু যদি আবার চায় তাহলে কোথা হতে আমি হইতে আর একদিন গুপ্ত ভক্তের বাড়িতে আজ কীর্তনের সমাপ্ত করি। ভক্ত গোবিন্দকে বলছে গোবিন্দ রে, ও গোবিন্দ তুমি আমার মুক্তির জন্য আমাকে একটু হেল্প করো। সেদিন গোবিন্দ ঘোষ বলছে এই তো তখন গোবিন্দ ঘোষ কি করেছে, ঝোলার ভিতর থেকে বের করে দিয়ে বলছে এই লাও হরিত গোবিন্দ। সেই দিন চাইবা মাত্র তুমি